আসসালামু আলাইকুম, আপনাদের সকলকেই ধন্যবাদ আজকের এই চমৎকার পাটগ্রো ক্যাফে আয়োজিত এই ডিবেট সেশনে। আজকে চমৎকার বিষয় এখানে নির্ধারণ করা হয়েছে, সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই বাংলা ভাষাকে বিকৃত করছে। ভাষার মাসে ভাষাকে নিয়ে এই সুন্দর চর্চা, এই সৃষ্টিশীল চর্চাকে পাটগ্রো ক্যাফে আয়োজন করতে পেরে সত্যি আনন্দিত এবং গর্বিত। তো তারই ধারাবাহিকতায় আমি এটুকু বলতে চাই যে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য, সৃষ্টিশীল সমাজ বিনির্মাণের জন্য, প্রগতিশীল সমাজ বিনির্মাণের জন্য এই ধরনের চর্চার খুবই প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা আজকে এই 14ই ফেব্রুয়ারি পর্যায়ক্রমে আমরা আরও বিতর্কের আয়োজন করব। এখানে আমরা ধারাবাহিকভাবে এই কার্যক্রমের মাধ্যমে আজকে শুরু করছি। ময়মনসিংহের প্রথম রিডিং ক্যাফে পাটগ্রো ক্যাফে, আপনারা সকলেই জানেন। তো সেই জায়গা থেকে পাটগ্রো ক্যাফে শুধুমাত্র কফি কিংবা কোনো ডেজার্টের প্রতিষ্ঠান নয়। পাটগ্রো ক্যাফে কেন ব্যতিক্রম? আমরা পাটগ্রো ক্যাফের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে চাই এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করি। এটা শুধুমাত্র আজকেই এরকম না, এটা পর্যায়ক্রমে আমরা এটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা স্বপ্ন দেখি, পাটগ্রো ক্যাফে স্বপ্ন দেখে। পাটগ্রো ক্যাফের ভীষণ এরকম, আমরা একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠন করতে চাই। সাংস্কৃতিকভাবে আমরা একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে আমরা জানি ময়মনসিংহকে, কিন্তু আমি যদি লক্ষ্য করি বই পড়ার পাশাপাশি একটু কালচারাল বা সাংস্কৃতিক চর্চার যেই জায়গাটা, সেটা কিন্তু আমাদের ময়মনসিংহে সেইভাবে গড়ে ওঠেনি। বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থাকলেও ব্যক্তি উদ্যোগে ওই ধরনের উদ্যোগ এখনো আমার চোখে এখনো পড়েনি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে পাটগ্রো ক্যাফে একটু ব্যতিক্রম এবং আপনাদের সকলের সহযোগিতায় সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। পাশাপাশি এই ভাষার মাসে এত দিবসের বাহিরে গিয়েও কেন আমরা এই ধরনের আয়োজন করলাম? এই ধরনের আয়োজন করলাম এই জন্য যে আমরা যেন বাঙালি জাতিসত্তার যেই সুষ্ঠু বিকাশ আমরা অনুভব করি সেটা যেন হয়। আমাদের এখানে বিজ্ঞ বিচারক নিজাম ভাই খুব চমৎকারভাবে যে চর্যাপদ থেকে নিয়ে যে আলোচনা করছিলেন, আমি মনে করি এখানে আমি সহ অনেকেই আমার সাথে একমত হবেন। অনেক শব্দের সাথে আজকে আপনি নতুন পরিচিত হলেন। আমি এই জায়গায় এভাবে দেখব যে বাচ্চার মুখ থেকেও যে সুন্দর শব্দের উচ্চারণ যে স্বরধ্বনি হতে পারে, এই সুন্দর চিন্তা কিন্তু আপনার তখন আপনার কাছে আসবে যখন আপনি জ্ঞানভিত্তিক সমাজের জন্য এই চর্চা করবেন। আপনার কাছে কিন্তু এটাকে বাচ্চার কান্নাই মনে হয়, আপনি মনে করেন যে বাচ্চা কান্না করছেন, কিন্তু আমাদের বিজ্ঞ বিচারক সহ যারা আছেন তারা তাদের জ্ঞানের প্রসার ঘটিয়ে কিন্তু এইটার ভিতরেও কিন্তু সৌন্দর্য খুঁজছেন। আমাদের এখানে বিজ্ঞ বিচারকরা এই বিশ্লেষণও করলেন যে আমাদেরকে শুধু সমস্যা বললে হবে না। আমরা যদি বলি আমরা ময়মনসিংহ সহ সারা বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি কি করি, আমরা অভিযোগ দিই আমরা বাঙালি জাতি হিসেবে এই সমস্যা বাঙালিদের এই সমস্যা, তাই না? আমরা দিন ভাবেই আমরা চাচ্ছি দেশের বাইরে চলে যেতে। আমি নিজেও দেশের বাইরে ছিলাম, এই বিষয়টা আমি এই জন্য এখানে প্রাসঙ্গিক করছি। আমি যেখানে ছিলাম সেখানে আমি জাতিগতভাবে একটা জাতি বা সংস্কৃতি কিভাবে তার দেশকে লালন করে সেটা আমি খুব কাছ থেকে দেখেছি। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে, আমি এবং আপনারা বাঙালি জাতিগতভাবে আমরা আমাদের নিজের জাতিকেই সবচেয়ে বেশি অবহেলার চোখে দেখি। আমরা অন্য সংস্কৃতি বা আমরা অন্য কালচারকে আমরা কি সবচেয়ে বেশি আপন মনে করি, কিন্তু আমরা পরক্ষণেই আমাদের মুখে এটা স্বীকার করি যে ওই কালচার বা ওই সংস্কৃতি ভালো না, কিন্তু আপনি কিন্তু সেই সংস্কৃতিকেই লালন করছি। সেই জায়গা থেকে যদি দেখি, সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের মুখে স্বীকার এবং কাজের বাস্তবায়িত যেহেতু ভিন্নতা, সেই ক্ষেত্রে আমরা নিজেরাও নিজেদেরকে হিপোক্রেসির জায়গায় কিন্তু দেখছি। তো এই জায়গাটির সমাধান কিভাবে করা যায়? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সংসদের সবাই আমার সাথে একমত হবেন বলে আমি আশা রাখি যে জ্ঞান ভিত্তিক সমাজের মাধ্যমেই আমাদের এই সমস্যার সমাধান বহুলাংশে চলে আসবে। আমি যখন জানতে পারবো যে এই জায়গায় আমার এই জিনিসে আমার দায়িত্বশীলতার এই হতে পারে, আমি যখন জানতে পারবো যে সোশ্যাল মিডিয়ার কোন জিনিস ভালো, কোন জিনিস খারাপ, তখনই কিন্তু আমি সেটার সঠিক প্রয়োগ দেখব। আমি গতকাল একটি ফুটেজ দেখছিলাম যে ইলন মাস্ক তার বাচ্চার আশপাশে বই রেখেছে। আমরা এখানে সবাই ইলন মাস্ককে চিনি, আমরা তার ব্র্যান্ডিং করছি না, কিন্তু আমরা কিন্তু শুরুতেই আমাদের বাচ্চাদের খাওয়া বা বিভিন্ন জায়গায় ইউটিউব বা সোশ্যাল মিডিয়াকে দিয়ে কিন্তু তাকে শান্ত করছি, যেখানে যারা এই জিনিসকে আবিষ্কার করেছে তারাই যেহেতু এই জিনিসকে নিরুৎসাহিত করছে, অবশ্যই এটার কিন্তু ক্ষতি আছে। তো সেই জায়গা থেকে পাটগ্রো ক্যাফে অন্য সবার চাইতে আজকে আমাদের যদি ব্যবসায়িক কার্যক্রমের কথা চিন্তা করেন, আমরা একটা বড় অংশকে বাদ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেছি। আশা করবি এই জিনিসটাকে আপনারা এইভাবে মূল্যায়ন করবেন। পাটগৃহকে আশা রাখবো আপনারা শুধু একটা কফি শপ, একটা খাবারের জায়গা দিয়ে মূল্যায়ন করবেন না, তাহলে পাটগৃহর যে চিন্তা, যে লক্ষ্য, সেটা আমাদেরকে কষ্ট দেয় এবং আমরা অনেক জায়গায় হয়। আমি জানি যে একদিনে এইরকম ছোট্ট পরিবেশে বই পড়া সম্ভব না, এরকম ছোট্ট পরিবেশে এরকম সামাজিক আন্দোলন করা সম্ভব না, এরকম ছোট্ট পরিবেশে হয়তো বা জ্ঞান চর্চা সম্ভব না। তবে আজকে আমরা যে চর্চা শুরু করলাম, আজকে প্রথম থেকে আমাদের প্রথম ধাপ কিন্তু আমরা শুরু করলাম।
এই প্রথম ধাপের মাধ্যমেই আজকে আমি যদি বহুদূর যেতে চাই, আমার প্রথম পদক্ষেপ কিন্তু প্রথম স্টেপ। এই প্রথম স্টেপ কিন্তু আজকে আমরা এখান থেকে নিয়েছি। তো সেই জায়গা থেকে এই প্রথম যারা আমাদেরকে এই কাজে সহযোগিতা করলেন তাদের চেহারাগুলো আমার মনে থাকবে এবং আমি আপনাদেরকে আরও সামনে পাবো। বিরোধী দল এবং সরকারি দল এবং খুব চমৎকার কম্বিনেশন ছিল, আমি খুব উপভোগ করেছি এবং যুক্তি খুবই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক বিষয়েই কথা হয়েছে, খুব প্রাণবন্ত সংসদ ছিল। আমি আর কথা দীর্ঘায়িত করব না, আর আমি নিজে ওইভাবে কথা সুন্দরভাবে আপনাদেরকে দেখার পর আমার নিজের শব্দই আমি হারিয়ে ফেলেছি, আমার শব্দ ভাণ্ডার খুবই সীমিত। সেই জায়গা থেকে কিছু বলার চেষ্টা করলাম। সকলকেই ধন্যবাদ এবং এতটুকু বলতে চাই, এটাকে আপনারা সান্ত্বনাভাবে যেভাবেই নেন, সেটা হচ্ছে এখানে জয় পরাজয় যেই জিনিসটাই ঘটুক, যেহেতু এখানে কি আসতেছে, ফলাফলের ব্যাপার আসতেছে, আমরা সেটাকে সুন্দরভাবে নিব এবং তাদের এই যৌক্তিক জিনিসগুলোকে মেনে নিব এবং সেটাকে সফল করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।